আমাদের তরুণ উদীয়মান বক্তা সিলসিলায় জৌনপুরী হরজগাড়ি সৈয়দ আখলাকুল ইসলাম খলিফায়ে জৌনপুরী হুজুরের খাদেম, উনি কিছু আলোচনা করবেন। ছোট ভাই নাজরুলকে আমি তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করতেছি। سندنا وروحنا محمد صلى الله عليه وسلم وآله وأصحابه وأزواجه وذرياته وإتراته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جوان كل درود পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा, একটু মুহাব্বতে সবাই জবান খুলে পড়ি না বাবা. سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد. নবীর উপরে দরুদ পড়েন খোদা সর্বক্ষণ, নবীর উপরে দরুদ পড়েন ফেরেশতা সকল. নবীর উপরে দরুদ পড়ুন ওহে মুমিনগণ, নবীর উপরে দরুদ পড়লে হারাম হবে দোজখের আগুন. আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. عالمانو জাহেলানো আবেদানো আরেফান इंतजारम ता क़यामत या मुहम्मद मुस्तफा. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना रसूलना मुहम्मद. मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला. अल्लाहुम्मा مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد. पैगंबर करो जा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया. दार दिल से
उठा दे खुदाया गुनाहों के किस्ते डुबा दे खुदाया डुबा दे खुदाया अल्लाहुम्मा একটু পড়েন না মোহাব্বতে محمد وعلى آل سيدنا হাবিবানা মুহাম্মদ কো জিকির করেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم লক্ষ্মী কোলা জুলফিকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা খানকা শরীফের উদ্যোগে বিরাট ইসলামী জালসা ও হালকায় জিকির মাহফিল অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আওলাদে মুজাদ্দেদে জামান শাহ সুফি হযরত আল্লামা আলহাজ পীর মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আল কুরাইশি আল হাশমি সাহেব কেবলার বড় সাহেবজাদা পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী আল কুরাইশি আল হাশমি সাহেব সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাক যেন হুজুরকে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করে সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। যিনি এই খানকা শরীফের প্রতিষ্ঠাতা আল্লাহ পাক আমাদের প্রাণপ্রিয় আব্বাস সিদ্দিকী হুজুরকে যেন নেক হায়াত দান করে হকের কথা হক কথা উচ্চ কণ্ঠে যিনি ভারতবর্ষের জমিনে বলে যাচ্ছেন কথা বলেন ঠিক কিনা যেনাকে লক্ষ লক্ষ কোটি কোটি যুবকেরা বাংলা ভারতের মুসলমানেরা মাথার তাজ মনে করে জোরে বলেন কথা ঠিক কিনা হুজুর কেবলা বিশেষ কারণে আসতে পারে নাই বাংলাদেশে ঢুকতে পারতেছে না যাই হোক আল্লাহ পাক যেন তাকে বাংলাদেশে আবারও আগের মতো আসার তৌফিক দান করে সুযোগ করে দেয় আল্লাহ পাক সমস্ত বালা সমস্ত যত ঝামেলা আছে মুক্ত করে আবার যেন আমাদের মাঝে আল্লাহর ওলির শুভ আগমন হয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে অসংখ্য অগণিত রহমত বরকত নাজিল করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বিভিন্ন খারাপ কর্মকাণ্ড থেকে হাটে বাজারে চাষতলে আড্ডা না দিয়ে আল্লাহ এই কোরআনের মাহফিলে সুন্নাহর মাহফিলে ওলি আউলিয়ার এই বাগানে আল্লাহর নবীজির কথা অনুযায়ী জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিলেন। বেহেশতের বাগানে আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি যারা আসতেছি আল্লাহ পাক যেন সকলকে কবুল করে বলেন আমিন। আমরা যারা আসছি সকলেই উচ্চ আওয়াজে একটু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি জোরে বলি কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত সিলসিলায়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত লক্ষ্মীখোলা দরবার শরীফ নারে তাকবীর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি
সকল সৃষ্টির কেন্দ্রবিন্দু, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজতাবিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, গুনাহগার উম্মত উম্মতির শাফায়াতের কান্দারি নবিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজিকে সৃষ্টি করা না হলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা, একটু জোরে বলেন, হতো না। কোনো কিছুই পয়দা হতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই নবীজিকে মহব্বত করলে, ভালোবাসলে, জীবনে একটাবার স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক সেই নবীজির উম্মত করে আমাদেরকে পাঠিয়েছে। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হৃদয়ের গভীরে রেখেছি যারে, বলেন আমার সঙ্গে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে আমার মায়ার নবীরে। কোরআনের যত খুঁজেছি হে নবী তোমায় খুঁজে পেয়েছি, কোরআনের যত খুঁজেছি হে রাসূল তোমায় খুঁজে পেয়েছি, তুমি আসো হৃদয়ের গভীরে, ভুলবো বলো তোমায় কেমনে, হে রাসূল নবীজি আমার, তুমি আসো হৃদয়ের গভীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়ার নবীরে আমার মায়ার নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল যখন ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, অন্যায় অনাচারে ভরা ছিল যখন ভরা ছিল, মায়ার নবী দয়ার নবী এসে সবই দূর করিল, সেই নবীজির গুণগান কি করে করি বয়ান, সেই নবীজির গুণগান কি করে করি বয়ান, সেই নবীজির গায়ে গুণগান প্রেমেরই সুরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে আমার মায়ার নবীরে। জোরে বলবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। ওই নবীজিকে ভালোবাসবেন। নবীজিকে ভালোবাসলে কি হয় আপনারা শুনতে চান কি চান না? অল্প কিছু সময় আমি বলে যাই। নওজোয়ান তরুণেরা যুবকেরা ও মা বাপের কলিজার টুকরা সন্তানেরা, পদ্মার আড়ালের মায়েরা বোনেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবীজিকে ভালোবাসলে কি পাওয়া যায়, নূর নবীজির মহব্বত কলিজার মধ্যে রাখলে কি পাওয়া যায়, একটু সকলেই কান খুলে শুনে রেখে দিন। আমার নবী
নবীজিকে ভালোবেসেছিল, আশিকে রাসূল ছিল, নামটা কি একটু বলা যাবে কি যাবে না? বলেন না একটু, আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি, বলেন না নামটা, বলেন না। ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন, কেমন নবীজিকে ভালোবাসতেন। নবীজির ভালোবাসায়, নবীজির পাগল হয়ে মুখের সমস্ত দাঁতগুলোকে 32টা দন্তন শহীদ হয়েছিল নবীজির একটা দাঁত মোবারক, দন্তন মোবারক। আর এমন আশিক হয়েছিলেন ওয়াইস করুনি, মুখে একটা দাঁতও রাখলেন না। ওই রকম আশিক হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। আমরা সবাই কোথায় কোথায় বলি আমি নবীজির আশিক, নবীজির প্রেমিক, আশিকে রাসূল, বলে না বাবা? আল্লাহর ওলিরা হচ্ছে প্রকৃত আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনটা আল্লাহর ওলিরা আবাদ করেছে। বাংলা ভারতের জমিনে জনপুরি হুজুর কেবলা, মুজাদ্দিদে জামান ফুরফুরার হুজুর কেবলা, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ আল্লামা শাহ কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিরা বাংলা ভারতের জমিনটাকে কোরআন সুন্নাহ দিয়ে, কালেমার পতাকা উড়িয়ে মানুষগুলোকে কোরআনের পথে, সুন্নাহর পথে দাওয়াত দিয়ে দিয়ে পথহারা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই সমস্ত ওলিয়া উলিয়াদেরকে বাদ দিয়ে বাংলাদেশে ইসলাম কখনোই সম্ভব না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আল্লাহর ওলিদেরকে কটূক্তি করা হচ্ছে, রাসূলের পাকের শানে বেয়াদবি করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করা হচ্ছে। বেঈমান নাস্তিক মুরতাদরা আল্লাহর শানে বেয়াদবি করছে, শাতমে রাসূলরা নবীজির শানে বেয়াদবি করছে। এই সমস্ত শাতমে রাসূলদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। আল্লাহর ওলিরা বাংলার জমিনে হক কথা বলেছিলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? যখন বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, মানুষগুলো মাথায় টুপি পরা জানতো না, আমরা জুব্বা কোথায় পেলাম, টুপি কোথায় পেলাম? আমাদের পূর্বপুরুষরা, আমাদের আগের যারা ছিল তাদের নামের আগে লেখা ছিল শ্রী শব্দ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তো মুসলমান ছিলাম না। আপনার বাপ দাদা 50-60 বছর 100 বছর আগে দলিল বের করে দেখবেন। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, প্রমাণ যদি চান, দলিল বের করে দেখবেন, লেখা আছে শ্রী মোবারক আলী। আছে না বাবা? এই শ্রী শব্দ কেটে মুহাম্মদ শব্দ কারা লাগিয়েছিলেন? শ্রী শব্দ কেটে সর্বপ্রথম বাংলা ভারতের জমিনে মুহাম্মদ শব্দ যিনি লিখেছিলেন, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ কুতুবুল আলম গাউসে জামান, আল্লাহ পাকের ওলি, মুজাদ্দিদে জামান আল্লামা কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা মুহাম্মদ শব্দটা লাগিয়ে দিলেন। এই ঘটনাটা পাবেন কোথায়? ফুরফুরার হুজুর কেবলার লেখা কিতাব ওসিয়ত নামার ভেতরে ফুরফুরার হুজুর লিখেছেন, 9 নাম্বার ওসিয়তে লিখেছেন যে আমি এবং মুজাদ্দিদ কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি আমরা একই সিলসিলার, কথা বলেন না কেন? আমরা একই পীর ভাই। মুজাদ্দিদ কারামত আলী জনপুরি দাদা পীর, আর আমি হচ্ছে নাতি পীর, অর্থাৎ একই সিলসিলা, গাছ একটাই। জোরে বলেন না মারহাবা। একই গাছ, গাছের গোড়া একটাই, ডালপালা সরে গেছে সারা বিশ্বময়, সারা পৃথিবীর জমিনে যেখানে যান না কেন আল্লাহর ওলিদের খেদমত আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে হক সিলসিলা জনপুর, ফুরফুরা, ফুলতুলি, সোনাকান্দা, সারসিনা সহ অসংখ্য হক সিলসিলা আছে না নাই? কিন্তু বাতিল ফিরকাও আছে এর ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড পীরেরা মানুষগুলোকে আল্লাহ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে, নবীজির মহব্বত থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে, আল্লাহর হক্কানি ওলিদের মতাদর্শ ছেড়ে মানুষগুলোকে কুফরি আকীদা শিক্ষা দিয়ে বেঈমান করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন।
দেখবেন মাথায় পাগড়ি, মুখে দাড়ি, আমাদের চেয়ে ভালো জুব্বা, কিন্তু ওদের ভেতরে কোনো ঈমান নাই, ঈমানের লেশ মাত্র নাই। কথাই দরবেশি, কাজে বদমাইশি, এরকম বাংলার জমিনে আসে না না। আল্লাহর ওলি জনপুর ফুরফুরা শরীফের হুজুররা বলছে, বাংলাদেশে সফর করলে অনেক কিছুই জানা যায়। তার মধ্যে একটা বিষয় হচ্ছে বাংলাদেশি, কথায় দরবেশি, কাজে বদমাইশি, এর নাম হচ্ছে বাংলাদেশি, এর নাম হচ্ছে বাঙালি। আল্লাহর ওলিরা বলে গেছে, বাস্তবে তাই। আজকে কোরআনের মাহফিলে মানুষ নাই, আজকে ওলিয়া উলিয়ার দরবারের মাহফিলের মানুষ নাই। আজকে কোরআন সুন্নাহর কথা যেখানে হয়, আল্লাহর ওলিরা যেখানে আসে, মানুষ হয় না। অথচ এই লক্ষ্মী খোলার জমিনে যুবকেরা যদি কনসার্টের আয়োজন করত, নর্তকী নিয়ে এসে যদি এখানে নাচনে ওয়ালি নাচতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো গ্রামগঞ্জ থেকে, বিভিন্ন মহল্লা থেকে সোলপল ছাড়িয়ে দিয়ে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের বগুড়ায় যে অবস্থা হচ্ছে বাবা, ঈমান হারা হয়ে যাচ্ছে মানুষগুলো, জাহান্নামের পথে মানুষগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে, জাহান্নামের পথে মানুষগুলো টাকা খরচ করতেছে। বর্তমানে জুয়া আছে না নাই? মানুষ টাকা নষ্ট করতেছে, আপনার পকেটের টাকা বিদেশিরা নিয়ে চলে যাচ্ছে। হাজার হাজার যুবকেরা, তরুণেরা অনলাইন গেম খেলে, অনলাইন ক্যাসিনোর মাধ্যমে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। এই সমস্ত খারাপি কাজ থেকে আল্লাহর ওলিরা বাংলাদেশে এসে মানুষগুলোকে সঠিক শিক্ষা দিয়ে এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করার জন্য বিভিন্ন জায়গায় খানকা দরবার শরীফ করে গেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি যখন আল্লাহর ওলির দরবারে আসবেন, আল্লাহর ওলি আপনাকে বায়াত করানোর পরে আপনাকে যখন লতিফায়ে কলবের সবক দিবে, বলবে বাবা একটু তওবার মুরাকাবা করো, চক্ষুটা বন্ধ করো, তওবা করো আর কলবের দিকে খেয়াল করো। বাবা তুমি যখন পাপ কাজ করেছো, কলবের উপরে একটা দাগ পড়ে গেছে। আমরা কত পাপ করছি, হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা হয়ে গেছে। কথা বলেন না কেন? আসমান জমিন পরিপূর্ণ হয়ে গেছে, এইরকম পাপী আমরা। আল্লাহর ওলি বলে, বান্দারে, আল্লাহর বান্দারে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমায় নাও না তুমি সোনার মদিনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। কার কার মদিনার যাওয়ার স্বপ্ন আছে বাবা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। মদিনায় সবাই যাইতে চাই, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। জোরে বলেন না আমিন। আল্লাহ আমায় নাও না তুমি সোনার মদিনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। মনে বড় আশা ছিল দেখবো কাবা ঘর, দেখবো নবীর রওজা যে তাই কাঁদি যারে যার, দেখবো নবীর রওজা যে তাই কাঁদি যারে যার। মদিনা শরীফে যে আল্লাহর বান্দা বান্দি যাইবে, নবীজির রওজা মোবারক যে জিয়ারত করবে, ওই বান্দা বান্দি নিষ্পাপ হয়ে যাবে, আল্লাহর কামেল ওলি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নূর নবীজি বলেন, আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, আমার নূর নবীজি বলেছেন, রোজে মাহশরে কাল কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে তাপ দিতে থাকবে, 12টা মুখ হয়ে যাবে, মাথার মগজ গলে 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 টকবক 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 করে জমিনে পড়ে যাবে। কঠিন ময়দানে মাহশরে, ময়দানে মাহশরের মানুষগুলো যখন একটা নেকির জন্য ছোটাছুটি করবে, পিতার কাছে যাবে, সন্তানের কাছে যাবে, মার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে, অনুমতি না পাওয়া পর্যন্ত একজন উম্মতকেও শাফায়াত করতে পারবো না। আজকে শাফায়াতে কুবরার মালিক আমার নূর নবীজি, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হায়াতুন নবী। জোরে হবে না সুবহানাল্লাহ। ময়দানে মাহশরে আল্লাহর জান্নাত
কিছু মানুষকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত পাওয়ার জন্য পাগল, আর আল্লাহর জান্নাত কিছু মানুষকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার ওই বান্দাদেরকে দ্রুত আমাদের মধ্য দিয়ে দাও, আমার মাঝে দাও। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, 8টা জান্নাত, সবাই পাগল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5টা কাজ করলে সেই জান্নাতে আপনি ঢুকতে পারবেন। 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে চান কি চান না? জোরে বলেন, শুনতে চান কি চান না? আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হায়াতুন নবী, তার নূরের জবানে বলেছেন, পাক জবানে বলেছেন, শুনতে চান কি চান না? ভালো লাগে? আমাকে তো ভালো লাগতেছে রে। গ্রামের মানুষ শুয়ে শুয়ে আছে, মাইক দিয়ে যাচ্ছে, তারা শুনতেছে। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব নূর নবী বলে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে আছে। আপনারা গুনে নেন। প্রথম নাম্বার হচ্ছে কারিউল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতিম্মুজ জায়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লু আলা হাবিবির রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বাংলা বলি, শুনতে চান কি চান না? আল্লাহর হাবিব নূর নবী বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে আছে, দেওয়ানা হয়ে আছে। প্রথম নাম্বার হলো যারা কারিউল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, কোরআনের তাজিম করে, কোরআনকে ভালোবাসে। কোরআনকে ভালোবাসতে চান কি চান না? তাহলে এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে দিবেন কি দেবেন না? আল্লাহর ওলিরা কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার জন্য মক্তব, মাদ্রাসা সর্বপ্রথম এসে আগে তৈরি করে। এখানেই প্রকৃত শিক্ষা হয়, দ্বীন শিক্ষা, ইসলাম শিক্ষা। তাহলে কি 1 নম্বরে কি বলেন? 1 নম্বরে আল্লাহর হাবিব নূর নবী বললেন কারিউল কোরআন। 2 নম্বর ওয়া হাফিজুল লিসান, যারা জবানের হিফাজত করে, জবান দিয়ে যা বলবে তাই করে, কথাই দরবেশি, কাজে বদমাইশি করে না। সকালে এক কথা, বিকেলে আরেক কথা, সন্ধ্যায় আরেক কথা বলে না। এই জবানটাকে যা হিফাজত করেছে, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, নূরের জবানে বলেছেন, পাক জবানে বলেছেন, আল্লাহর জান্নাত তাদেরকে পাওয়ার জন্য হাসরের কঠিন ময়দানে পাগল হয়ে আছে। আরেকটু জোরে হবে না? আল্লাহ পাক যেন আমাদেরকে সেই জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, বলেন না আমিন। যে জমিনে আল্লাহর ওলিরা আসে, আল্লাহর ওলিদের চেহারার দিকে যদি কেউ তাকায়, নেক নজরে হাক্কানি মুকাম্মেল কামেল মুর্শিদের দিকে যদি কেউ তাকায়, আল্লাহর ওলিদের দিকে যদি কেউ তাকায়, আওলাদের রাসূলদের দিকে যদি কেউ নেক নজরে তাকায়, তার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। তাহলে কয়টা গেল বাবা? জোরে বলেন, কয়টা গেছে? কারিউল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতিম্মুজ জায়ান ওয়া মুকসিল উরিয়ান। এরপরে আজকে 2টা ওয়া মুতিম্মুজ জায়ান, যারা কি করে? বেশি বেশি খাবার খাওয়ায়, মানুষকে বেশি বেশি মেহমানদারি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা বান্দীরা আল্লাহর জমিনে বেশি বেশি খাবার খাওয়ায়, মানুষগুলোকে মেহমানদারি করে, ওই বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে, মাহশরে, কঠিন ময়দানে, মাহশরে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। আরেকটু জোরে বলবেন না? কয়টা গেল? এরপরে মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, কাপড় দান নাই কাপড় দান করে, কম্বল নাই কম্বল দান করে। এই যে কঠিন শীতের দিন বাবা, আর কয়েকদিন পরে, আর কিছুদিন পরে সকালবেলা চোখে কিছু দেখা যাবে না, কুয়াশা হয়ে যাবে, সূর্যটা 2 দিন 3 দিন দেখা যাবে না। এরকম হয় কি হয় না? তাপমাত্রা একেবারে নেমে যায়, এত শীত পড়ে যায়, আপনার
বাড়ির পাশে ছোট ছোট এতিম বাচ্চা আছে, গরিব মানুষ আছে, ওই সমস্ত গরিব মানুষদেরকে আপনি যদি আল্লাহর সন্তুষ্টি, নবীজির সন্তুষ্টির জন্য, আল্লাহর নবীজির হাদিস অনুযায়ী আপনি যদি সুন্নতের আমল করার জন্য কাপড় দান করেন, কম্বল দান করেন, শীত বস্ত্র দান করেন, আল্লাহর জান্নাত আপনার জন্য পাগল হয়ে আছে। আর একটু জোরে হবে না? তাহলে কি গেল? খাদ্য খাওয়ানো চলে গেল, কাপড় দান করলেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করলেন, আল্লাহর জান্নাত আপনার জন্য পাগল হয়ে গেল। এরপরে আল্লাহর নবী, নূর নবী ওই বান্দা বান্দির জন্য পাগল হয়ে যাবে। ওয়ামান সাল্লু আলা হাবিবির রহমান, জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে শেষেরটা কি? যেই বান্দা বান্দি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়বে, আল্লাহর জান্নাত তাকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আপনারা তাহলে দরুদ পড়তে চান কি চান না? দরুদ পড়লে লাভ আছে নাকি নাই? একটু জোরে বলেন। একদল যে বলতেছে দরুদ পড়া যাবে না, আছে না? কিয়াম করা যাবে না, বেদাত আছে না? এই পাগলের দলেরা, ওরে আমার পাগলের দলেরা, বাংলার জমিনে তোমরা কোরআন পড়ো ঠিকই, কোরআনের অর্থ তোমরা বোঝো না, হাদিস পড়ো ঠিকই, কিন্তু হাদিসটা তোমরা বোঝো না। কারণ তোমাদের চক্ষুটা দেখেই তোমরা দেখো না, শুনেই তোমরা শোনো না, বুঝেই তোমরা বোঝো না। তোমাদেরকে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে। কোরআনের ভেতরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা। এখানে কি বললেন? নিশ্চয় আমি আল্লাহ পাক এবং আমার যত ফেরেশতা মণ্ডলী আছে, ইউসাল্লুনা আলান নবী, নবীজির প্রতি দরুদ পড়ি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমি প্রথমেই বলেছি নবীর উপরে দরুদ পড়েন। আল্লাহ পাক নিজেই দরুদ পড়েন, আল্লাহ সমস্ত ফেরেশতা মণ্ডলী দরুদ পড়েন। কথা বলেন না কেন? যেই কাজটা আমার আল্লাহ পাক নিজে করে, সমস্ত ফেরেশতা মণ্ডলী করে, ওই কাজটাই তো আমরাও করি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না পড়ে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখে না রাখে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন আমল করে না, একটা আমল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন করে। আল্লাহ পাক ফেরেশতাদেরকেও করায়, ওই আমলটা হচ্ছে দরুদের আমল। ইউসাল্লুনা আলান নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন না? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা মুহাব্বতে দরুদ পড়ো, আদবের সাথে দরুদ পড়ো। যারা মুনাফিক, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা আল্লাহর নবীর দুশমন, তারা তো পড়বে না। কেন? আল্লাহ পাক এখানে ইন্ডিকেট করে দিয়েছেন আমানু, যারা ঈমানদার তারাই দরুদ পড়বে। তা আমরা ঈমানদার হিসেবে দরুদ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আসুন নবীজিকে মুহাব্বতে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলে পাক আলা, अपने उम्मत को बचाना, आपका सर को पिलाना, मोने चाय जाबो मदीना, या नबी रसूल सलाम अलैका, या हबीब
রহমতুল্লাহ আলাইকা তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া আল্লাহ রইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সবাই বসে পড়েন। সম্মানিত হাজিরিন, আপনারা এই দরবার শরীফে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? একটু জোরে বলেন, খুশি না বেজা? এই দরবারে সবাই আসতে পারবে না, বসতে পারবে না, কারণ যেখানে জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানে কি জাহান্নামী মানুষ তারা আসতে পারে? যারা আল্লাহর জান্নাতের মেহমান তারাই আসবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা যারা দূরে আছেন, এই মাহফিলের ভেতরে এসে বসে পড়েন। এখনই আমার ভাইজান মূল্যবান আলোচনা করবে। আমি গুনাহগার, দোয়া নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহ পাক আমাকে যেন দিন ইসলামের খেদমতে ওলি আউলিয়াদের এই পথে কবুল করে, জোরে বলেন আমিন। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মৌলানা নাসিরুল ইসলাম।